হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট হান্টিং করব এবং আউট অফ মার্কেট প্লেসে কিভাবে আমরা ক্লায়েন্ট হান্টিং করতে পারি। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বলে আমাদের ভিডিওর মূল টপিকগুলো নিয়ে কথা বলা যাক। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্লায়েন্ট হান্টিং করার জন্য অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করছি বা কিভাবে আমরা আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট হান্টিং করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে ক্লায়েন্ট হান্টিং মাস্টার ক্লাস নামে যে একটা প্লেলিস্ট আছে, এখানে ইতিমধ্যেই প্রায় 69টা ভিডিও আপলোড করা হয়েছে। তো আপনারা এখান থেকে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে। তো চলুন আমাদের ভিডিওর যে মূল টপিক সেগুলো নিয়ে কথা বলা যাক। তো ক্লায়েন্ট হান্টিং করার জন্য আমাদের সম্পর্কে একটা কমপ্লিট ধারণা থাকতে হবে যে আমরা কোন ধরনের কোম্পানি, কোন ধরনের ইন্ডাস্ট্রি, কোন ধরনের প্রোডাক্ট বেস কোম্পানি অথবা সার্ভিস বেস কোম্পানিগুলোকে টার্গেট করব। তো এইগুলো নিয়ে যখন আপনার একটা কমপ্লিট আইডিয়া বা ধারণা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার নিশ হচ্ছে এটাই, বা আপনি এই ধরনের নিশের কোম্পানিগুলোকে টার্গেট করতে চান, আপনার ক্লায়েন্টে পরিণত করতে চান। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কী করবো, আমরা আজকে যেমন একটি ওয়েবসাইটের মাধ্যমে ক্লায়েন্টিং করার চেষ্টা করব যেটির মাধ্যমে আপনি তাদের বিজনেসের ইনফরমেশন খুঁজে পাবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ 60টা কান্ট্রি বা 60টা দেশের যে বিজনেসের ইনফরমেশনগুলো আছে সেই দেশের বিজনেসের ইনফরমেশনগুলো আমরা একটি মাত্র ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাব। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন আমাদের যে মূল যে ওয়েবসাইটটা আছে যেটির মাধ্যমে আজকে ক্লায়েন্ট হান্টিং করবো সেটা নিয়ে কথা বলা যাক ইন ডিটেলসে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আইজি গ্লোবাল যে ওয়েবসাইটটা আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আইজি গ্লোবাল ইজ এন অনলাইন বিজনেস ডাইরেক্টরি উইথ এ প্রেজেন্স ইন মোর দেন 60 কান্ট্রিজ অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। অর্থাৎ তাদের এই বিজনেসটা 60টা কান্ট্রি জুড়ে আছে এবং কি 60টা কান্ট্রি যে আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম যে বড় বড় কান্ট্রিগুলো আছে তাদের বিজনেসের ইনফরমেশনগুলো এখানে বেশি লিস্টিং করা আছে আই হোপ। তো এখান থেকে আমরা যদি সার্চে ক্লিক করি বা আমরা কি খুঁজতেছি, আমরা যদি এখানে ক্লিক করি যে আমরা কি সার্চ করতেছি, তো এখান থেকে আমরা যদি ক্লিনিং সার্ভিস লিখে সার্চ করি, তো ক্লিনিং সার্ভিস লেখার পরে আমাদের লোকেশনটা কোথায় হবে, আমরা যদি সিম্পলি অস্ট্রেলিয়াতে সার্চ করি, তো এখান থেকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়াতে ক্লিক করার পরে এখানে আমরা সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পরে আমরা কী ধরনের রেজাল্ট পাচ্ছি চলুন একটু দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট অফ অল যে রেজাল্টটা পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সার্ভিসটা গিয়ে আমাদের ক্লিনিং সার্ভিস এবং লোকেশনটা হচ্ছে অস্ট্রেলিয়া কান্ট্রিতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হোম সার্ভিসেস অস্ট্রেলিয়া, মানে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে আপনি এই কিওয়ার্ডের মানে ক্লায়েন্ট হান্টিং করার পাশাপাশি আপনি এই ধরনের যে কিওয়ার্ডগুলো আছে এই ধরনের কিওয়ার্ডগুলোকেও টার্গেট করতে পারেন, অর্থাৎ এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। তো এখান থেকে রিলেটেড কিওয়ার্ডগুলো আমরা একটু দেখে নিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন লোকাল সার্ভিসেস অস্ট্রেলিয়া এবং দেখতে পাচ্ছেন অফিস ক্লিনিং অস্ট্রেলিয়া অথবা উইন্ডো ক্লিনিং, এই ধরনের আরও যে অনেক সার্ভিস আছে সেগুলো আপনি সার্চ করে করে দেখে নিতে পারেন। তো এখান থেকে আমরা কিন্তু অনেক ধরনের রেজাল্ট পাচ্ছি এখান থেকে। তো আমরা কী করবো, আমরা সিম্পলি যদি এই যে বিজনেসের ইনফরমেশনটা আছে এইটাতে ক্লিক করার পর নতুন একটি টিভি ওপেন করি তাহলে আমরা কী দেখতে পাই চলুন একটু দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ক্লিনিং সার্ভিসেস আর কি। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা ফার্স্ট অফ অল তাদের ফোন নম্বর পাচ্ছি এবং লেটেস্ট যে বিজনেস, লেটেস্ট মানে রিসেন্টলি যে মানে বিজনেসগুলোর ইনফরমেশন বা বিজনেসগুলো লিস্টিং করা হয়েছে এই যে igglobal.co নামে ওয়েবসাইটে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকগুলো রিসেন্ট যে বিজনেসগুলো আছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে বিজনেসটাকে ওপেন করলাম বা যে বিজনেসের ইনফরমেশনটাকে আসলে খুঁজে পেতে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন কমার্শিয়াল ক্লিনিং এবং তাদের লোকেশনটা, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ওয়েবসাইট, মানে এখান থেকে তাদের বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা ভিজিট করতে পারবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং টুইটার, পিন্টারেস্ট, ইমেল সব কিছুই আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, আমরা এখান থেকে তাদের ফেসবুক যে বিজনেস পেজটা আছে সেটাতে একটু ভিজিট করার ট্রাই করি বা ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ফেসবুকের যে বিজনেস পেজ সেটাই হচ্ছে এটা, এবং এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এমন কিছু দেখতে পাচ্ছি না, লাইক ফলোয়ারের সংখ্যা অনেক বেশি কম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তাদের ওয়েবসাইটটা যে আছে এখানে আমরা ভিজিট করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা বিজনেসের ওয়েবসাইটটা যে আছে এটা কপি করব এবং কপি করে আমরা তাদের বিজনেস ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিব যে তাদের বিজনেসের এখন বর্তমানে কী পরিস্থিতি। তো দেখতে পাচ্ছেন এটা আসলে লোডিং নিচ্ছে, বা এটাতে আমরা ভিজিট করতে পারতেছি না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ওয়েবসাইটগুলোতে ভিজিট করা একটু মুশকিল ব্যাপার হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা কী করবো, এই বিজনেসটাকে বাদ দিয়ে আদার্স যে বিজনেসগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন আমরা যদি ফার্স্ট যে বিজনেসের ইনফরমেশনটা পাচ্ছি এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা কী দেখতে পাই চলুন একটু দেখে নিই সময় স্পেন্ড করে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের যে
মেইন ইন্টারফেস অথবা তাদের বিজনেসের ব্র্যান্ডিং নেম এটা, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সেম আগের মতোই আমরা তাদের ফেসবুকের যে বিজনেস পেজের লিঙ্কটা আছে সেটা পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখে 2023-এ পোস্ট করা হয়েছিল এবং 2024-এ কোনো ধরনের এখনও পোস্ট করা হয় নাই। তো এখান থেকে আমরা কী করব, হয়তো তাদের বিজনেসটা এখনও অ্যাক্টিভ আছে। আর আমাদের টার্গেটেড কান্ট্রি যেহেতু আমরা অস্ট্রেলিয়াকে টার্গেট করছি, তো সেক্ষেত্রে আমাদের অস্ট্রেলিয়া যে কান্ট্রি কোডটা হয় সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি এবং তার পরে যে নাম্বারগুলো হয় মূলত, তো এখান থেকে আমরা তাদের নাম্বারটা পেয়ে যাচ্ছি এবং ওয়েবসাইটের লিঙ্ক এবং সেই সাথে সোশ্যাল মিডিয়াতেও পেয়ে যাচ্ছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বিজনেসের ওয়েবসাইট। তো আমরা এখান থেকে কী করব, তাদের বিজনেস যে ওয়েবসাইটটা আছে এটাতে ভিজিট করার চেষ্টা করব। বা এখান থেকে দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে ক্লিকেবল না এটা, এখান থেকে আমরা কপি করার পরে আমরা এই ওয়েবসাইটটাতে ভিজিট করব এবং ভিজিট করার পর দেখে নেব যে তাদের কী সার্ভিস প্রয়োজন হতে পারে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কোনো সার্ভিস তাদের প্রয়োজন হতে পারে, অথবা এসইও রিলেটেড এই ধরনের সার্ভিসগুলো কিন্তু তাদের প্রয়োজন হতে পারে। যেহেতু তাদের বিজনেসটাও আসলে সার্ভিস বেসড বিজনেস, তারাও সার্ভিসটা প্রোভাইড করে তাদের টার্গেটেড কান্ট্রি বা তাদের টার্গেটেড এরিয়াগুলোতে বা সিটিগুলোতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের স্লোগান, এবং এখান থেকে আমরা যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্যাম্পলগুলো বা ওয়ার্ক স্যাম্পলগুলো তাদের এখানে দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন তাদের আসলে কন্ট্যাক্ট ইনফরমেশন তেমন কিছু পাচ্ছে না। একদম যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা কি দেখতে পাই, এখান থেকে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স অন ইনস্টাগ্রাম। তাদের কিন্তু ইনস্টাগ্রামে যে বিজনেস পেজটা আছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের বিজনেসটা কিন্তু এখনও রানিং আছে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত। তো এখান থেকে আমরা তাদের ইনস্টাগ্রামে ফলো করার চেষ্টা করবো বা ইনস্টাগ্রামে ভিজিট করে দেখে নেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে যদি আমি ইনস্টাগ্রামে যে লিঙ্কটা আছে এটা কপি করার পর আমাদের যথার্থ যেই ইমেইলে আমাদের ইনস্টাগ্রাম লগ ইন থাকবে বা যেই ব্রাউজারে আমরা সেখানে যাওয়ার পরে আমরা এখানে ভিজিট করার চেষ্টা করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ইনস্টাগ্রামের বিজনেস পেজ। তো এখান থেকে আমরা কী করবো, তাদের ইনস্টাগ্রামের বিজনেস পেজটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে তাদের ফলোয়ার্স কীরকম। দেখতে পাচ্ছেন এখানে 254টা ফলোয়ার্স এবং ফলোইং করছে 327 জনকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের রিসেন্ট পোস্টগুলো একটু দেখে নিব যে রিসেন্টলি তারা এখানে কোনো ধরনের পোস্ট করতেছে কিনা। তো আমরা একটু আগে যেটা ফেসবুকে দেখলাম যে ডিসেম্বর 1 তারিখ 2023-এ পোস্ট করা হয়েছিল, সেম এখানেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কী করবো, তাদের কিন্তু একজন মার্কেটার বা একজন অ্যাডস ক্যাম্পেইন স্পেশালিস্টের প্রয়োজন হতে পারে, কারণ এখানে তারা কোনো ধরনের পোস্ট করতেছে না, অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার একজন প্রয়োজন হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফলোতে ক্লিক করব এবং ফলোতে ক্লিক করার পর সেও যদি আমাকে ফলো ব্যাক করে তাহলে তো গুড, এবং না করলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা সিম্পলি কানেক্টেড হওয়ার জন্য এখানে মেসেজ করতে পারি, অথবা তাদের সার্ভিস রিলেটেড যে সার্ভিসগুলো প্রয়োজন হতে পারে বা তাদের বিজনেস রিলেটেড যে সার্ভিসটা তার প্রয়োজন হতে পারে সেটা আমরা তাকে পিচ করতে পারি। অতএব তাকে কিন্তু বোঝাতে হবে যে আমরা তাদের ওয়েবসাইটটা ভিজিট করছি বা তাদের বিজনেস পেজগুলো যেগুলো আছে সেগুলোতে ভিজিট করছি এবং তারপরেই আমরা তাদের কাছে নক করেছি বা যোগাযোগ করেছি তাদের সাথে। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটটিতে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা সেটা চেক করার জন্য আমরা তাদের ফেসবুকের যে বিজনেস পেজটা আছে সেটা থেকে অ্যাবাউট সেকশনে ক্লিক করব এবং ক্লিক করার পর পেজ ট্রান্সপারেন্সি থেকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছেন এই পেজটা থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন এখনও পর্যন্ত রান করা হয়নি। এবং আমরা যদি তাদের ওয়েবসাইটটা যে আছে এখান থেকে যদি আমরা চেক করে নেওয়ার চেষ্টা করি যে আসলে তাদের ওয়েবসাইটে এখন পর্যন্ত গুগল অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা, তো এখান থেকে আমরা কী করব, তাদের ওয়েবসাইটে আবারও ভিজিট করব। আমাদের যেই ট্যাবে আসলে এই ধরনের এক্সটেনশনগুলো ইনস্টল করা থাকবে, যেমন দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি এবং ফেসবুক মেটাপিক্সেল অর্থাৎ মেটাপিক্সেল হেল্পার যে এক্সটেনশনটা আছে আর কি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসিতে ক্লিক করি এবং বলে ক্লিক করার পর ওয়েবসাইটটা একবার লোডিং দেই তাহলে আমরা কি দেখতে পাই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 4টা ট্যাগ কিন্তু সেট আপ করা হয়েছিল, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে, কিন্তু এখানে থেকে কোনো ধরনের রিমার্কেটিং ট্যাগ দেখতে পাচ্ছি না। তো গুগল অ্যানালিটিক্সও ইনস্টল করা আছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা তাদেরকে পেইড মার্কেটিং করার জন্য অফার করতে পারি। এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স ইনস্টল করাই আছে ইতিমধ্যে। তো এখান থেকে আমরা কী করবো, তাদেরকে আসলে ওয়েবসাইটটা ভিজিট করার পর বা তাদের ওয়েবসাইটটা অ্যানালিসিস করার পর তাদের ওয়েবসাইটের ভিজিটর কেমন এই ধরনের অ্যাডভান্স যে রিসার্চগুলো আছে এগুলো করার পরে আমরা তাদেরকে অফার সেন্ড করতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা বিজনেসকে টার্গেট করে ইনফরমেশনগুলো খুঁজে বের করলাম, সোশ্যাল মিডিয়াগুলোও খুঁজে বের করলাম। তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের ওয়েবসাইটটাকে কাজে লাগিয়ে এই ধরনের আরও যে বিজনেসগুলো আছে মূলত, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন কার্পেট ক্লিনিং সার্ভিস। আমরা যদি সেম আবার আগের মতোই এই বিজনেসটাকে টার্গেট করে বা এই বিজনেসটাকে নতুন একটি ট্যাবে ওপেন করার পরে আমরা তাদের বিজনেসের যে ইনফরমেশনগুলো আছে এগুলো যদি কালেক্ট করার ট্রাই করি তাহলে আমরা কীভাবে করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেলটা এখান থেকে আমরা করতে পারি, অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন আরও যে রিলেটেড রেকমেন্ডেড অ্যাডস অর্থাৎ এখান থেকে যারা অ্যাডস ক্যাম্পেইন রান করছে তাদের কিওয়ার্ড বা ব্র্যান্ডিং নেমগুলো এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা তাদের কিন্তু
গুগল ম্যাপসের যে লিঙ্কটা আছে এটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো এখান থেকে সরাসরি আমাদের গুগল ম্যাপ যে পেজটা আছে তাদের গুগল ম্যাপে এখানে আমরা চলে যাচ্ছি, কিন্তু এখানে গিয়ে আমাদের কোনো কিছু লাভ নাই। আমরা এখান থেকে আবার ব্যাক করবো এবং ব্যাক করার পর দেখতে পাচ্ছেন ভিউ ওয়েবসাইট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে আমরা তাদের ওয়েবসাইটটাতে ভিজিট করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা প্রিভিয়াসলি যেভাবে আসলে তাদের ওয়েবসাইটে ভিজিট করলাম সেভাবে আসলে করতে হবে ওয়েবসাইটে ভিজিট। এখানে আমরা কপি করব এবং কপি করার পরে আমরা আবার একটি নিউ ট্যাবে আসার পরে এখানে পেস্ট করে আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন সরি ইউ হ্যাভ বিন ব্লকড, অর্থাৎ অনেকগুলো বিজনেস থাকে তাদের আসলে ইনফরমেশন বা তাদের বিজনেসে ভিজিট করার জন্য আসলে অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেগুলোকে আসলে ব্লক করে রাখে। শুধুমাত্র তারা যে কান্ট্রিতে আসলে বিজনেস করবে সেই ধরনের কান্ট্রিগুলোকে অ্যালাউ করে। তো এখান থেকে এটা কোনো বিষয়ই না, সিম্পল বিষয়। তো এখান থেকে আমরা কী করব, তাদের বিজনেসের যে ব্র্যান্ডিং নেমটা আছে আমরা যদি এটা লিখে আমরা ফেসবুক অথবা গুগল অথবা ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে সার্চ করি, এখান থেকে ডাবল কোটেশন দিয়ে সার্চ করার ট্রাই করবো অলওয়েজ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সার্চে ক্লিক করলাম এবং সার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমরা তেমন এখান থেকে বিডি পাচ্ছি, বাট তাদের এক্স্যাক্টলি যে ইনফরমেশনটা সেটা কিন্তু পাচ্ছি না। অতএব এই ধরনের বিজনেসগুলোকে যদি না পাই তাহলে আমরা ট্রাই করবো আরও যে আদার্স যে বিজনেসগুলো আছে সেগুলোকে একটু খুঁজে বের করা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা বিজনেসের ইনফরমেশন। তো সেম আমরা এইভাবে আসলে প্রত্যেকটা বিজনেসকে দেখে নেওয়ার চেষ্টা করব এবং ফোন নাম্বার কালেক্ট করব এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটা কালেক্ট করব, ইমেলে মার্কেটিং করতে পারি। এবং এখান থেকে আবারও ভিউ ওয়েবসাইটে ক্লিক করব এবং ভিউ ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটা আছে আমরা কিন্তু সেই লিঙ্কে একটু কপি করে ঢুকিয়ে দেখার চেষ্টা করি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কপি করার পর আমরা এই যে লিঙ্কটা আছে এখানে পেস্ট করে দিলাম এবং এখানে এন্টারে ক্লিক করলাম। তো এন্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, বিজনেসের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আবার যদি নিচে স্ক্রলিং করি এখান থেকে আমাদের ফেসবুক বিজনেস অথবা ইনস্টাগ্রাম যে বিজনেস পেজটা আছে সেগুলো একটু খুঁজে বের করে ট্রাই করি। তো এখান থেকে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পাচ্ছি না। আমরা যদি এখান থেকে কন্ট্যাক্ট আসে ক্লিক করি তাহলে কি দেখতে পাই, এখান থেকে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আসে ক্লিক করার পর এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম পাচ্ছি, বাট এখান থেকে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া পেজগুলো পাচ্ছি না। তো আমরা ট্রাই করতে পারি তাদেরকে সোশ্যাল মিডিয়ার যে বিজনেস পেজগুলো থাকে মূলত এগুলো তৈরি করে দেওয়ার। আসলে এইভাবে আমাদেরকে কিন্তু আউট অফ মার্কেট প্লেসে মার্কেটিং বা ক্লায়েন্ট হ্যান্ডলিংটা করতে হবে। এইভাবে আমরা যদি প্রতিনিয়ত আসলে ক্লায়েন্ট হ্যান্ডলিংটা করতেই থাকি তাহলে আই হোপ যে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন আর কি, বা সাকসেস হবেন আউট অফ দি মার্কেট প্লেসে। তো এইভাবে আমরা মূলত ক্লায়েন্ট হ্যান্ডলিংটা করতে পারি। এখানে বিভিন্ন আরও বিজনেসের ইনফরমেশনগুলো আছে, আমরা শুধু একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম ক্লিনিং সার্ভিস, আরও যে রিলেটেড সার্ভিসগুলো আছে যেমন দেখতে পাচ্ছেন হোম ক্লিনিং বা ল্যান্ডস্কেপিং সার্ভিস, পুল রিপেয়ার এই ধরনের কিওয়ার্ডগুলো বা কম্পিউটার রিপেয়ার এই ধরনের কিওয়ার্ডগুলো সার্চ করে আমরা তাদের বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করবো এবং সেই সাথে তাদের বিজনেসের ইনফরমেশনগুলো কালেক্ট করে তাদের সাথে মার্কেটিং বা তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। তো এইভাবে কোনো না কোনো একদিন কোনো না কোনো ব্যক্তি আপনাকে প্রয়োজন হতেই পারে, আপনি যদি একজন আসলে এক্সপার্ট মানুষ হয়ে থাকেন বা আপনার যদি স্কিলস ভালো থাকে। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।